তিস্তা নদীর পানি কমতে শুরু করায় দেখা দিয়েছে ভয়াবহ ভাঙন। এতে লালমনিরহাটের বিভিন্ন চরাঞ্চল আর নিম্নাঞ্চলে হুমকির মুখে পড়েছে বহু ঘরবাড়ি, রাস্তাঘাট আর আবাদি জমি। অসহায় মানুষজন আতঙ্কে দিন কাটাচ্ছেন। ভাঙনের কবল থেকে রক্ষা পেতে ইতোমধ্যেই অনেকে ঘরবাড়ি নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন। কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও চরাঞ্চল এবং নিম্নাঞ্চলে থাকা অনেক কৃষকের ফসলের জমি এখনো পানিতে ডুবে আছে। ডুবে যাওয়া রোপা আমন সহ অন্যান্য ফসলের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। লালমনিরহাটে তিস্তার পানি কমলেও বেড়েছে নদী ভাঙন, বিলীন হচ্ছে ঘরবাড়ি সহ অনেক স্থাপনা। সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তন্ময় আহমেদ নয়ন। নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষকে কি প্রশাসনের পক্ষ থেকে কোনো সহায়তা দেয়া হচ্ছে কিনা জানাবেন, আর ভাঙনের তীব্রতা আসলে এই মুহূর্তে কেমন দেখতে পাচ্ছেন? মাহবুবা, তিস্তা নদী আসলে ভাঙ্গা গড়ার যে খেলা, এই খেলায় তীরবর্তী মানুষ দিশেহারা হয়ে পড়েছে। গত পরশুদিন থেকে তিস্তা নদীর পানি কমতে শুরু করেছে। পানি যত কমবে ভাঙনের তীব্রতা তত বাড়বে। মানুষ ভাঙনের আতঙ্কে রয়েছে। আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যেই বেশ কিছু বাড়িঘর তিস্তা নদীর বিলীন হওয়ার পথে, তারা বাড়িঘর সরিয়ে নিচ্ছে এবং ফসলি জমি কিন্তু তিস্তা নদীতে বিলীন হয়ে যাচ্ছে। এরই মধ্যে কিন্তু আজ আমি আপনাকে জানিয়ে দিই যে আজ সকাল 6টায় কিন্তু তিস্তার পানি বিপদসীমার 43 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল এবং সকাল 9টা এবং দুপুর 12টায় 44 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে কিছুক্ষণ আগেই পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছে যে আগামী 48 ঘন্টা আবারও তিস্তা নদীর পানি বৃদ্ধি পেতে পারে, বিপদসীমা বরাবর প্রবাহিত হতে পারে উজানে এই বৃষ্টিপাতের কারণে। তো এই যে তিস্তা নদীর পানি শুকিয়ে যাওয়ার পরে ভাঙনের আতঙ্কে দিন কাটাচ্ছে, এদিক দিয়ে পানি আবার বৃদ্ধি পাবে, এই আতঙ্কে কিন্তু মানুষজন দিন কাটাচ্ছে। তিস্তা তীরবর্তী এই ভাঙনের আতঙ্কে থাকা কোনো প্রকাশ করা হয়নি, তবে জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করা হচ্ছে। সেই জিও ব্যাগ গুলো তিস্তা নদী থেকে বালু উত্তোলন করে সেই জিও ব্যাগে ভরে আবার সেই ভাঙন ঠেকানোর চেষ্টা করছেন। এতে কিন্তু সাধারণ মানুষের তেমন কোনো উপকার হচ্ছে না। এই ছিল লালমনিরহাটের তিস্তার ভাঙনের সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।